ওকে, এখন আরেকটা জিনিস দেখেন যে আমি এখন হোম রাউটে আছি। তো আমাদের এই যে হোমের যে কালারটা এটা একটু ডিফারেন্ট। আমি যখন অ্যাবাউট রাউটে যাই, অ্যাবাউটের যে কালারটা আছে এটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে না। ইভেন কন্ট্যাক্টে যদি যাই, এখানেও কিন্তু এই কালারটা চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে আমি কোন কারেন্ট রাউটে আসি এটা কিন্তু আমি দেখে বুঝতেছি না, রাইট? এরকম একটা ফিচার থাকে না, যখন আমি কোনো একটা নেভিগেশনে ক্লিক করি, ওই নেভিগেশনের যে কারেন্ট রাউটটা ওটা একটা কালার, ডিফারেন্ট কালার থাকে। কারণ এইটা কিভাবে করা যায়? অ্যাঙ্গুলারের মাধ্যমে। ওকে, আমরা যদি HTML-টা দেখি, দেখেন এই যে এখানে যে হোমের যেই অ্যাঙ্কর ট্যাগটা আছে তার মাঝে এই যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে। এই অ্যাক্টিভের সিএসএসটা যদি দেখি তাহলে হচ্ছে দেখেন এইখানে এই ন্যাব আইটেম অ্যাক্টিভ এটা হচ্ছে কালার ব্লু করে দেওয়া। দ্যাট মিনস হচ্ছে এই অ্যাক্টিভ কালার যেখানে পাবে, এই অ্যাক্টিভ ক্লাসটা যেখানে পাবে ওইখানে এই কালারটা অ্যাড করবে। কারণ হোমের ক্ষেত্রে আমাদের এই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করা আছে, এই কারণে হচ্ছে হোমের কালারটা চেঞ্জ হয়। আমি যদি এটাকে চেঞ্জ করে আমি অ্যাবাউটে দেই, এই অ্যাবাউটের কালারটা চেঞ্জ হবে। ওকে, এই যে অ্যাবাউটের কালারটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি প্রোডাক্টসে যাই, ইভেন আমি যদি কন্ট্যাক্টেও যাই, আমাদের অ্যাবাউটের কালারটা কিন্তু এটা কিন্তু ডাইনামিক হলো না। এখন এইটা আমরা কিভাবে ডাইনামিকলি হ্যান্ডেল করতে পারি? তো অ্যাঙ্গুলারে আরেকটা ডিরেক্টিভ আছে যেটা হচ্ছে আপনার রাউটার লিঙ্ক অ্যাক্টিভ। এটার কাজ হচ্ছে অ্যাক্টিভ রাউটে একটা অ্যাডিশনালি ক্লাস অ্যাড করা। সো আমি এখানে যে ক্লাসটা দিব, এই রাউটার লিঙ্ক অ্যাক্টিভ যে অ্যাক্টিভ রাউট থাকবে ওইটাতে এই ক্লাসের সাথে আরেকটা ক্লাস সে অ্যাড করে দিবে। সো আমি যদি এটাকে এখানে দেই হোম, অ্যান্ড যেহেতু প্রত্যেকটা রাউটে আমার এই জিনিসটা লাগবে, সো প্রত্যেকটা রাউটে আমি অ্যাড করে দিলাম। ওকে, এখন যদি আমি দেখি, এখন আমি হোমে আসি, কালারটা দেখতেছি ঠিক আছে। প্রোডাক্টে আসি, প্রোডাক্টও কালারটা দেখা যাচ্ছে ঠিক আছে। অ্যাবাউটে আসি, অ্যাবাউটে দেখা যাচ্ছে কন্ট্যাক্টে দেখে, কিন্তু দেখেন হোমে দেখা যাচ্ছে আবার কন্ট্যাক্টও দেখা যাচ্ছে। এটার কারণ কি? রাউটার লিঙ্ক অ্যাক্টিভ যে ডিরেক্টিভটা আছে এটা কাজ করে অ্যাকচুয়ালি ট্রি আকারে। কিভাবে? ধরেন আমরা যখন হোমে ক্লিক করি তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রাউটটা হচ্ছে লোকাল হোস্ট 4200, কিন্তু এরপর যখন আমি প্রোডাক্টে ক্লিক করি তখন হচ্ছে আমার রাউটটা হচ্ছে লোকাল হোস্ট 4200/প্রোডাক্ট। মানে হচ্ছে এই যে হোম যে রাউটটা আছে এইটা হচ্ছে একটা প্যারেন্ট রাউট, অ্যান্ড এই যে প্রোডাক্ট এটা হচ্ছে তার হচ্ছে চাইল্ড রাউট। সো সো এই যে রাউটার লিঙ্ক অ্যাক্টিভ যে ডিরেক্টিভের যে ক্লাসটা, যেটা হচ্ছে সে অ্যাডিশনাল একটা ক্লাস অ্যাড করে, এই ক্লাসটা সে হচ্ছে প্যারেন্ট রাউটেও অ্যাড করে, অ্যান্ড হচ্ছে তার যে চাইল্ড রাউট সেই চাইল্ড রাউটেও অ্যাড করে। সো এইভাবে ট্রি আকারে সে এই মেকানিজমটা কাজ করে। সো এই কারণে হোম রাউটেও এই ক্লাসটা অ্যাক্টিভে হচ্ছে, এবং সেমভাবে অ্যাক্টিভ রাউটের ক্ষেত্রেও এই ক্লাসটা অ্যাক্টিভ হচ্ছে। কারণ যেহেতু হোম এবং হচ্ছে যে অ্যাবাউট এই দুই জায়গায় এই ক্লাসটা অ্যাক্টিভ হওয়ার কারণে, যার ফলে এই কালারটা চেঞ্জ। সো এই প্রবলেমটা যদি আমরা ফিক্স করতে চাই তাহলে এর সাথে আরেকটা ডিরেক্টিভ আছে যেটা হচ্ছে রাউটার লিঙ্ক অ্যাক্টিভ অপশন। তো এই ডিরেক্টিভটা আমাদের ইউজ করতে হবে। এটা ইউজ করতে হচ্ছে, এটা যেহেতু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট ডিরেক্টিভ, সো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এটা, দেন এরপর আমাদেরকে একটা অবজেক্ট পাস করতে হবে যেটা হচ্ছে এক্স্যাক্ট ট্রু। ওকে, এক্স্যাক্ট ট্রুর কাজ কি? সো এই এক্স্যাক্ট ট্রুটা হচ্ছে তখনই কাজ করবে, মানে এই রাউটার লিঙ্ক অ্যাক্টিভটা ঠিক তখনই কাজ যখন এক্স্যাক্ট আমার পার্টটা ম্যাচ করবে। সো এখন যে ট্রি আকারে কাজ করতেছে সেই ট্রি আকারে কাজ না করে যখন এক্স্যাক্ট পার্টটা সে ম্যাচ করবে তখনই হচ্ছে এই রাউটার লিঙ্ক অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে। ওকে, এখন দেখেন আমি হোম কম্পোনেন্টে আসি। সো হোমে কালারটা চেঞ্জ হচ্ছে, দেন অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউটে কালার চেঞ্জ হচ্ছে, প্রোডাক্টে যাচ্ছি, প্রোডাক্টে কালার চেঞ্জ হচ্ছে। আমাদের যে ডিরেক্টিভটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে রাউটার লিঙ্ক অ্যাক্টিভ অপশনস।